আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুবই সহজে আর খুব অল্প উপকরণে টক ঝাল মিষ্টি আমলকির আচার তৈরি করা যায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যায়। টক ঝাল মিষ্টি আমলকির আচার তৈরি করতে এখানে আমি পরিমাণ মতো আমলকি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভেতর পর্যন্ত ভালো করে প্রবেশ করে, তার জন্য পরিমাণ মতোই নিয়েছি। আর কাঁচা তেঁতুল নিয়েছি এপাশে, হালকা একটু সেদ্ধ করে খোসাটা ফেলে ম্যাশ করে নিয়েছি। আর এপাশে রসুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এপাশে ভাজা শুকনা মরিচ গুঁড়ো করে নিয়েছি। আর এপাশে পাঁচফোড়ন, ধনিয়া আর সরিষা একসাথে বেটে নিয়েছি। আচার তৈরি করতে যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ নিয়ে রেডি করা হয়ে গিয়েছে। আমলকিগুলো প্রথমে সেদ্ধ করে নেব, তার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা ফোটানোর জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা ফোটানো হয়ে গিয়েছে আর এখানে ধুয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়াতে আমলকিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর সেদ্ধটা করে নিলে ভিতরে যে এক্সট্রা কষ থাকে সেটা বের হয়ে যাবে, তার জন্য ফুটানো গরম পানিতে আমলকিগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমলকিগুলো কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর কষটাও বের হয়ে গিয়েছে। আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমলকিগুলো একটি ছাঁকনিতে নামিয়ে নিয়েছি পানিটা ঝরানোর জন্য। আচারটা তৈরি করার জন্য চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখানে খোসা ছাড়ানো রসুনগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আস্ত কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম, একসাথে ভালো করে ভাজবো। একটু লাল করে ভেজে নিচ্ছি। রসুনগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখানে সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে দিলাম। আর সেদ্ধ করে রাখা কাঁচা তেঁতুল ম্যাশ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। কাঁচা তেঁতুলের খোসাটা কিন্তু ফেলে তারপর ম্যাশ করে কিন্তু দিয়ে দিয়েছি। ভালো করে এখন মিক্স করে নিচ্ছি কাঁচা তেঁতুল আর আমলকি একসাথে। যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করে নিচ্ছি, তার জন্য তেঁতুলটা আমি এখানে নিয়েছি পরিমাণ মতো। আচারটা আরও দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য কাঁচা তেঁতুলটা আমি এখানে নিয়েছি আর গ্রেভিটা ভালো হওয়ার জন্য। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে ভাজা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। ঝালটা স্বাদ মতো দিয়েছি যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব। আর এখানে পাঁচফোড়ন, ধনিয়া, সরিষা একসাথে বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। শুকনা খোলায় কিন্তু মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম ছোটো চামচের। সবগুলো মশলা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিষ্টির জন্য এখানে আখের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো। আর যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করি স্বাদ মতোই দিয়ে দিয়েছি। ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর আখের গুড়ের আচার কিন্তু খেতে বেশি মজার হয়। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, কালারটা এমনি অনেক সুন্দর হয়েছে। আর হলুদটা দিলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে, তার জন্য হলুদ ছাড়াই কিন্তু আচারটা তৈরি করে নিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু একটু নাড়তে হবে। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে দিয়েছি, তা না হলে নিচে লেগে যাবে। আর যে কোনো আচার কিন্তু একটু সময় নিয়ে বানাতে হয়। আর একটু সময় নিয়ে কিন্তু আচারটা আমি বানিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি। আর একটু অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার টক ঝাল মিষ্টি আমলকির আচার।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।